জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দূরপাল্লার বাস ধর্মঘট ডাকা হয়। সকাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা সহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। শ্রমিকরা জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের উপর হামলা করা হয়। অযথা সড়ক অবরোধ ও হামলার প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। এতে জামালপুর ময়মনসিংহ হয়ে ঢাকা, জামালপুর টাঙ্গাইল হয়ে ঢাকা রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন, তারা চান সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলুক এবং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালকের সিটে বসবে না। আমি বাসা থেকে বেরিয়ে আসছি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে এসে দেখি বাস হঠাৎ করে বাস স্ট্যান্ডে আসি, এসে দেখি কোনো বাস এবং সিএনজি কোনো কিছু আমরা পাচ্ছি না। ড্রাইভার স্টাফদের সাথে খারাপ আচরণ করার কারণে আমরা এই গাড়ি এবং স্টাফদের নিরাপত্তার স্বার্থে আমরা সাময়িকভাবে এই গাড়ি আপাতত বন্ধ রাখতেছি। বাস ধর্মঘটের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন এবং একই সাথে এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা সড়ক অবরোধের কর্মসূচি করছে এবং শ্রমিকরাও তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে, এই বিষয় নিয়ে প্রশাসনের আসলে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? তানিয়া, মূলত গতকাল দুপুরে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা টাঙ্গাইল কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে যখন বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে, সেই সময় মূলত পরিবহন শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং শ্রমিকদের যেটি অভিযোগ, তাদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। সেই সময় একজন শ্রমিক আহত হয়েছে। এছাড়া আপনি জানেন যে প্রথম যে দুর্ঘটনা নিয়ে এই আন্দোলনের শুরু, সেখানে একটি রাজীব বাসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষ তারা যৌথভাবেই মূলত জামালপুর থেকে প্রথমে বাস এবং সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করে এবং আজকে সকাল থেকে পণ্যবাহী ট্রাক পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের নেতারা যেটি বলছেন, তারা কিছুক্ষণ পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরে সেই হামলাকারীদের, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং শ্রমিক এবং পরিবহনের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করবেন। সেই সাথে তারা যেটি বলছেন যে যদি নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা পরিবহন সচল করবেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই শুধু তারা পরিবহন সচল করতে রাজি আছেন। সকাল থেকে আমি কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েছি। এখানে নানা স্থান থেকে যেসব যাত্রীরা আসছেন, তারা প্রথমেই বড় ধরনের দুর্ভোগে পড়ছেন, কারণ এই পূর্ব ঘোষণা ছাড়ার এই পরিবহন ধর্মঘটে তারা কোনো দিকে যেতে পারছেন না। জরুরি প্রয়োজনে যারা বের হয়ে আসছেন খুব দ্রুত সময়ে তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে, সেখানে কিন্তু তারা যেতে পারছেন না। এছাড়াও সিএনজি অটোরিকশা বন্ধ থাকার কারণে ময়মনসিংহ বা টাঙ্গাইলের উদ্দেশ্যে যারা যাবেন, তাদের যাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সকাল থেকে সেই দুর্ভোগটি চলছে এবং শ্রমিক নেতাদের বক্তব্য অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রথম থেকেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শ্রমিক নেতাদের সাথে তারা সমন্বয় করছেন, তারা চেষ্টা করছেন যেন দুর্ভোগ থেকে যাত্রীদের বাঁচানোর জন্য এটি সমন্বয় করা যায় এবং পরিবহন ধর্মঘটটা প্রত্যাহার করা যায়। কিন্তু শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের যে বক্তব্য, তাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা কোনোভাবে এই ধর্মঘট প্রত্যাহার করে নেবেন না। তানিয়া, ধন্যবাদ আনসারি সুমন। নিশ্চয়ই আমরা শ্রমিক ধর্মঘটের এবং দূরপাল্লার যে বাস চলাচল করছে না জামালপুরে, সেই খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে আবার।